আসসালামু আলাইকুম। টাকা খাবেন, টাকা মারবেন, হিসাব দিবেন, হিসাব দিয়ে খাবেন, হিসাব দিয়ে মারবেন। কি পরিমাণে কারচুপি আপনারা করতেছেন সদস্যদের সাথে, দেশের সাথে, দেশের মানুষের সাথে। প্রতারণার একটা লিমিট থাকা দরকার ছিল। যাত্রী কিনছেন, তার কোনো ক্যাশ মেমো নাই, সেটা সদস্যদেরকে দেখান নাই। পরিচালনা কমিটিতে যারা আছে তারাও জানে না। ক্র্যাশ কিনেছেন, ক্র্যাশ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, সেটার কোনো ক্যাশ মেমো নাই। কোন দোকান থেকে বানিয়েছেন, কত টাকা খরচ হয়েছে, তার কোনো জবাবদিহিতা নাই। পরিচালনা কমিটি কেউ জানে না। কক্সবাজারের হোটেল খরচ কত টাকা হয়েছে আপনারা কেউ জানেন? পরিচালনা কমিটির দুজন ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। খাবার খরচ হোটেল কত টাকা দিয়েছে আপনারা জানেন? পরিচালনা কমিটিতে কারা জানে? কেউ জানে না, দুজন ব্যক্তি ছাড়া। প্রত্যেকটা ঘোরার খরচ ওই দুজন ব্যক্তি জানে, আর কেউ জানে না। এই যে খরচগুলো হয়েছে, খরচের নিয়মটা কিভাবে দরকার ছিল। আজকে আমি যাত্রী বানিয়েছি, যাত্রীতে আমরা এত টাকা প্রদান করেছি, ক্যাশ মেমো প্রদান করবে, সদস্যদেরকে জানাবে এত টাকা খরচ হয়েছে, বা সদস্য না জানুক, পরিচালনা কমিটির সবাই জানার দরকার ছিল যে আমাদের যাত্রীর পিছনে এত টাকা খরচ হয়েছে, ক্র্যাশের পিছনে এত টাকা খরচ হয়েছে, আমাদের যাতায়াত খরচ এত টাকা হয়েছে, আমাদের হোটেল খরচ এত টাকা হয়েছে। হোটেলে আমাদের 64 জন যে সদস্য ছিল তাদেরকে আমরা হোটেল খরচ এত টাকা দিয়েছি, আমরা ইনানি বিচে গিয়েছি এত টাকা দিয়েছি, আমাদের যে আনুষঙ্গিক খরচগুলো ছিল, প্রত্যেকটা খরচের একটা হিসাবের লিস্ট থাকার দরকার ছিল। আদৌ কি আপনারা সেই লিস্টটা আমাদেরকে দিতে পেরেছেন? পরিচালনা কমিটি দিতে পারেন নাই, সদস্যদের দিতে পারেন নাই। আপনাদেরকে যদি টাকার হিসাব চাওয়া হয়, আপনারা বলেন যে নাদিমের কাছে যাওয়ার জন্য, নাদিমের কাছে গিয়ে টাকার হিসাব আনার জন্য। কেন? নাদিমের কাছে যদি হিসাব আনতে হয়, হিসাব চাইতে হয়, তাহলে আপনাকে কিসের জন্য রাখা হয়েছে? আপনি এই সংগঠনে কিসের ভূমিকায় আছেন? আপনার ভূমিকাটা কি? আপনি কি যাকে খুশি তাকে বের করবেন, যাকে মনে চায় তাকে টানবেন? এই কারণে কি আপনাকে রাখা হয়েছে? আপনার কাছ থেকে জবাবদিহিতা নাই। জবাবদিহিতা আপনাকে করতে হবে, প্রত্যেকটা মানুষই করতে হবে। কোম্পানি থেকে কত টাকা নিয়েছেন তার একটা হিসাব দিতে হবে, কোথায় কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ হিসাব আপনাদেরকে দিতে হবে। 1 টাকার হিসাব আপনারা গরমিল করতে পারবেন না, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। আপনারা মনে করতেছেন শেখ হাসিনা পালানোর সুযোগ পেয়েছে, আপনি নুর আলম পালানোর সুযোগ পাবেন না। আর অল্প কিছুদিন অপেক্ষা করুন, সময়টা ঘনিয়ে আসতেছে। উনি তো ইন্ডিয়া পালানোর সুযোগ পাইছে, আপনি আপনার নিজের এলাকায় থাকতে পারেন না। কেন থাকতে পারেন? আপনি ঘুরে ঘুরে থাকতে হয়, নিজের এলাকায় আপনার কাজ নাই। আপনি বাইরে আপনার কোরাম তৈরি করতেছেন, আপনার কোরামে আপনি চলবেন, আপনার কোরামে আপনি থাকবেন, এতটাই সহজ। উনি পালানোর সুযোগ পাইছে, আপনি পালানোর সুযোগ পাবেন না। আপনাকে ধরে টেনে নিয়ে আসবে। হিসাব দিন সবার কাছে, যৌক্তিক খরচটা কোথায় কি হয়েছে। খাবেন, খান, দুর্নীতি করবেন, করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা হিসাব দিয়ে, যৌক্তিক একটা হিসাব দিয়ে তারপর দুর্নীতি করেন না, কোনো সমস্যা তো নাই। আপনি খান, আপনি সবাইকে বাদ দিয়ে দেন, আপনি একা সংগঠন চালান, কিন্তু অন্তপক্ষে হিসাবগুলো দিয়ে, আপনার যে কোরামের লোকগুলো আছে তাদেরকে হিসাবগুলো দিয়ে খান, কোনো সমস্যা নেই, কিন্তু যৌক্তিক হিসাব দিয়ে খাবেন। ধন্যবাদ।